নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একদম কম মশলা দিয়ে মুখী কচু বা গাঠি কচুর একটি মাছের ঝোলের রেসিপি বানাবো। গরম ভাতের সাথে এই কচুর দিয়ে মাছের ঝোলের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। এখানে মাছের 3টে পেটির পিস আছে। মাছগুলোকে বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে আমি ডলে ডলে মাখিয়ে নেব। আর এভাবে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন বেশ ভালোভাবে ঢুকে যায়। এতে রান্নার পরে মাছগুলোকে খেতে বেশ ভালো লাগবে। আর রুই মাছ ছাড়াও যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই গাঠি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর তার সাথে আমি মুখী কচু বা গাঠি কচুর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর কচুগুলোকে একটু নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এতে কচুর ল্যাটলেটে ভাবটা নষ্ট হয়ে যায়। আর তার সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজতে রেখে দিলাম। তবে তোমরা চাইলে লাল লঙ্কা, শুকনো লঙ্কা বাটাও এখানে ব্যবহার করতে পারো। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ধোয়াটা গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো রুই মাছের পেটিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। যেহেতু এগুলো ভীষণ তাজা মাছ, তাই খুব একটা কড়া করে ভাজলে মাছের স্বাদ ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। মাছগুলোকে একটু এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে উঠিয়ে নিলাম। এবার কড়া থেকে সামান্য পরিমাণে একটু তেল আমি কমিয়ে দেবো, কেননা পরে রান্নাতে আবার এতটা তেল লাগবে না। এবার এই তেলেই আমি যে গাঠি কচু কেটে রেখেছিলাম, গাঠি কচুগুলোকে তেলে দিয়ে দিলাম। সাথে একদম সামান্য পরিমাণে নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত গাঠি কচুগুলোকে বেশ ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বেশ ভালো করে একটু ঢাকা দিয়ে রেখে কম আছে ঢাকা খুলে ঢাকা দিয়ে আমি গাঠি কচুগুলোকে একটু ভাজতে দেবো। এতে কচুগুলো যেমন তাড়াতাড়ি ভাজা হবে আর কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর খেতেও বেশ কচুগুলো ভালো লাগবে। কিছুক্ষণ আমি গাঠি কচুগুলোকে ঢাকা দিয়ে ঢাকা খুলে নেড়ে চেড়ে বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি তেজপাতা ছিঁড়ে এই কড়াতে দিয়ে দিলাম। এবার তেজপাতা একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে আমি এই কচুর মধ্যে যে লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সে জলে ভেজানো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। সাথে 2 থেকে 3টের মতন কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখে দিয়েছিলাম, সেই থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, তবে কাঁচা লঙ্কা দিলে এই মাছের ঝোলের স্বাদ বেশ ভালো হবে। এবার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা কচু ভাজার সময় অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে কচুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ বেশ ভালো করে মশলা কষিয়ে নেবার পরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঝোলগুলোকে কিছুক্ষণ ফুটতে দিলাম। ঝোল বেশ ভালোভাবে বেশ টকবক করে ফুটে উঠলে এবার আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি কিছুক্ষণ এই গাঠি কচুর ঝোল রান্না হতে দিলাম। এতে ঝোলটাও যেমন ভালোভাবে ফুটে যাবে আর গাঠি কচু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। গাঠি কচুর ঝোল বেশ ভালোভাবে ফুটে গেছে আর কচুটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আরো বেশ ভালোভাবে সেদ্ধ হবে, একদম কচু মোমের মতন গলে যাবে। এই সময় আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও লো আঁচে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দিলাম। কিছুক্ষণ লো আঁচে মাছের ঝোল রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মাছ বেশ অনেকটাই মজে এসেছে আর কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও বেশ ভালোভাবে অনেকক্ষণই ফুটিয়ে নিয়েছে, ঝোলের পানসা ভাবটাও বেশ ভালোভাবে কেটে গেছে। এবার আমি এই মাছের ঝোলের কড়াটা গ্যাস থেকে নামিয়ে নেব আর গ্যাসে আরেকটি পরিষ্কার কড়া বসিয়ে দিয়ে তাতে যে মাছ ভাজার যে তেল তুলে রেখেছিলাম সেই মাছ ভাজার অবশিষ্ট তেল এই কড়াতে দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে উঠলে এবার আমি বেশ খানিকটা গোটা জিরে তেলে দিয়ে দিলাম। এবার জিরেগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। জিরে ভাজা হয়ে গেলে খানিকটা জিরে আমি বেশিরভাগটাই জিরে আমি কড়া থেকে তুলে নিলাম। এবার এই জিরেগুলোকে আমি শিলপাটাতে বেশ একটু দানা দানা করে বেটে নেব। আর এই কড়াতে যেটুকু জিরে আছে এই তেলের মধ্যে আমি রান্না করে রাখা মাছের ঝোল ঢেলে দিলাম।
এবার মাছের ঝোল কিছুক্ষণ ফুটতে দেব। আর এই সময় আমি যে জিরে যে দানা দানা করে বেটে রেখেছিলাম সেই ভাজা জিরে আমি একটু ঝোল মিশিয়ে জিরেগুলোকে মাছের ঝোলের সাথে মিশিয়ে দিলাম। যেহেতু আমি মাছের ঝোলে কোনো রকমের মশলা ব্যবহার করিনি, এই জিরে ভাজার গন্ধে মাছের ঝোলের স্বাদ বেশ অনেকটাই বাড়িয়ে দেবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নুনের পরিমাণটা এই সময় একটু চেক করে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ভাজা জিরের গন্ধটা মাছের ঝোলের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। আর এরপর আমি মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই গাঠি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।